হে বন্ধুরা, আমি এলবি বিপ্লব আছি আপনাদের সাথে। আজ আমরা দেখব ফিল্মোরাতে কিভাবে আমরা আই জুম ট্রানজিশন ক্রিয়েট করতে পারি। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রজেক্ট প্যানেলে দুইটি ভিডিও ক্লিপ আছে। এখান থেকে আমরা আই নামে রিনেম করা যে ভিডিও ক্লিপটি, এটিকে আমরা দুইবার নিব। 1, আই নামে রিনেম করা ভিডিও ক্লিপটি আবারও নিব। 2, রুলারটিকে আমরা ভিডিও ক্লিপটির উপরে নিয়ে আসব। ভিডিও ক্লিপটির যেখানে আই ওপেন অবস্থায় আছে সেখানে আমরা রুলারটি রাখব। রাখার পর এখানে আমরা উপরের ভিডিও ক্লিপটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাড ফ্রিজ ফ্রেম এখানে আমরা ক্লিক করব। এটি আপনারা কিবোর্ড থেকে অল্ট এফ বাটন প্রেস করে করতে পারেন। নিচের ভিডিও ক্লিপটিকে আমরা রুলার পর্যন্ত দিয়ে দিব। প্রথমে আমাদের এখান থেকে অটো রিফিল অন করে দিতে হবে। নিচের ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব। এইভাবে আমরা ড্র্যাগ করে রুলার পর্যন্ত নিয়ে আসব। উপরের ভিডিও ক্লিপটি সিলেক্ট করব। যেখান থেকে আমাদের ভিডিওতে ফ্রিজ ফ্রেম ক্রিয়েট হয়েছে, এখানে যেহেতু রুলার থেকে আমাদের ফ্রিজ ফ্রেম ক্রিয়েট হয়েছে, তার জন্য আমরা উপরের ভিডিও ক্লিপটিকে ড্র্যাগ করে রুলার পর্যন্ত নিয়ে আসব। ফ্রিজ ফ্রেম যেখানে শেষ হয়েছে, ভিডিওর শেষে মাউস কার্সরটি রেখে এইভাবে আমরা ড্র্যাগ করে ফ্রিজ ফ্রেম পর্যন্ত নিয়ে আসব। এবার দেখুন, এখন আমরা এই ফ্রিজ ফ্রেম ক্লিপটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যাব ইফেক্টস থেকে আমরা যাব ইনক্লুডেড। এখানে গিয়ে আমরা যাব ইউটিলিটি। এখানে গিয়ে আমরা শেপ মাস্ক ইফেক্টটিকে এই ফ্রিজ ফ্রেম ক্লিপটির উপরে দিব। প্রিভিউ প্যানেল থেকে আমরা শেপ মাস্ক ইফেক্টটিকে সিলেক্ট করব। কর্নারের অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা ছোট করে নিব। তারপর আমরা অ্যাডজাস্ট করে নিব আমাদের আই এর উপর। হলুদ পয়েন্টারটিকে আমরা মিডলে নিয়ে আসব। মিডলের অ্যাঙ্কর পয়েন্ট ধরে এভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব। ফ্রিজ ফ্রেম ক্লিপটি সিলেক্ট থাকা অবস্থায় এটির উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা যাব ভিডিও সেটিংস। এখান থেকে আমরা স্ক্রল বার ধরে নিচে নামব। আমরা যাব ভিডিও ইফেক্টস। এখানে আমরা অ্যারোতে ক্লিক করব। আবার আমরা স্ক্রল বার ধরে নিচে যাব। এখানে গিয়ে আমরা ইনভার্ট মাস্কে চেক মার্ক করব। তারপর আমরা প্রিভিউ প্যানেল থেকে আবারও অ্যাডজাস্ট করে নিব। এইভাবে করার পর আমরা এখান থেকে ফেদার করে দিব 10। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। আমরা যাব মিডিয়াতে গিয়ে আমরা দ্বিতীয় ভিডিও ক্লিপটিকে টাইমলাইনে নিয়ে আসব। টাইমলাইন আমরা এখান থেকে জুম করব। রুলারটিকে আমরা ফ্রিজ ফ্রেম ভিডিও ক্লিপটির প্রথমে রাখব। ফ্রিজ ফ্রেম ভিডিও ক্লিপটির উপরে আমরা ডাবল ক্লিক করব। ফ্রিজ ফ্রেম ভিডিও ক্লিপটির উপরে ডাবল ক্লিক করার পর আমরা যাব ভিডিও সেটিংস। এখান থেকে আমরা যাব অ্যানিমেশনে গিয়ে আমরা যাব কাস্টমাইজে গিয়ে আমরা এখানে একটি কি ফ্রেম করব। তারপর আমরা রুলারটিকে 7 ফ্রেম সামনে নিয়ে আসব। 1 2 3 4 5 6 7 এখানে একটি কি ফ্রেম করব। এখানে আমরা রোটেট করে দিব 20, স্কেল করে দিব 160। আবার আমরা রুলারটিকে 8 ফ্রেম সামনে নিয়ে আসব। 1 2 3 4 5 6 7 8 এখানে আমরা এটি কি ফ্রেম করব।
এখানে আমরা রোটেট করে দিব 100, এখানে আমরা স্কেল করে দিব 400, এখান থেকে আমরা পজিশন চেঞ্জ করে দিব। আই ভিডিও ক্লিপটিকে স্ক্রিনের বাইরে নিয়ে যাব। এবার দেখুন। সো এবার প্লে করে দেখি। এখন আমরা এখান থেকে টাইমলাইন জুম আউট করব। দ্বিতীয় ভিডিও ক্লিপটিকে ফ্রিজ ফ্রেমের শেষে নিয়ে যাব। ফ্রিজ ফ্রেম ভিডিও ক্লিপটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমরা কপি করব। কপি করার পর ফ্রিজ ফ্রেম ভিডিও ক্লিপটি নিচে ট্র্যাকে আমরা এটিকে পেস্ট করব। এখান থেকে আমরা টাইমলাইন জুম করব। রুলারটিকে ফ্রিজ ফ্রেম ভিডিও ক্লিপটির প্রথমে নিয়ে আসব। এখানে আমরা পেস্ট করব। এটি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল বি বাটন প্রেস করে করতে পারেন। এখান থেকে আমরা টাইমলাইন জুম আউট এবং জুম ইন করে অ্যাডজাস্ট করে আমরা দ্বিতীয় ফ্রিজ ফ্রেম ক্লিপটির শেষে আমরা মাউস কার্সরটি রাখব। এইভাবে ড্র্যাগ করে তৃতীয় কিফ্রেমের শেষ পর্যন্ত আমরা নিয়ে আসব। নিয়ে আসার পর এই ফ্রিজ ফ্রেম ক্লিপটির উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা যাব ভিডিও সেটিংস। এখানে গিয়ে আমরা ভিডিও ইফেক্টস থেকে শেপ মাস্ক, এখানে আমরা একটি ক্লিক করে শেপ মাস্ক আমরা উঠিয়ে দিব। তারপর আমাদের দ্বিতীয় ভিডিও ক্লিপটিকে দ্বিতীয় ফ্রিজ ফ্রেম ক্লিপটির সাথে মিলিয়ে দিব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এখানে আমরা একটি ট্রানজিশন ইউজ করব। তার জন্য আমরা যাব ট্রানজিশনে গিয়ে আমরা ডিসলভ ট্রানজিশন, এটিকে দ্বিতীয় ফ্রিজ ফ্রেম ক্লিপ এবং দ্বিতীয় ভিডিও ক্লিপের মাঝে দিয়ে দিব। সো এবার প্লে করে দেখি। এখান থেকে আমরা টাইমলাইন জুম আউট করব। সো এভাবে আপনারা আই জুম ট্রানজিশন ক্রিয়েট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।